মুরগির মাংসের সাথে পেঁপে আর আলু দিয়ে দারুণ মজাদার একটি রেসিপি আমি প্রায় করে থাকি। আমার ফ্যামিলির সবাই এটা ভীষণ পছন্দ করে। আজকে সেই রেসিপিটাই শেয়ার করব। ঘরোয়া এই রান্নাটা যারা ব্যাচেলর কিংবা প্রবাসী আছেন তাদের খুবই পছন্দ হবে। প্যানে আধা কাপ তেল দিয়ে 2টা তেজপাতা, 2 টুকরা দারুচিনি, 5টা এলাচ আর 2টা লং একসাথে দিয়ে দিলাম। এরপর আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। একটু লালচে হওয়ার আগ পর্যন্ত পেঁয়াজগুলো ভেজে নিব। 1 টেবিল চামচ রসুন পেস্ট দিয়ে দিলাম। সুন্দর ঘ্রাণ ছড়ানোর আগ পর্যন্ত ভেজে নেব। রসুন ভেজে নেওয়া হয়ে গেলে 1.5 টেবিল চামচ আদা পেস্ট দিয়ে দিচ্ছি। আদা পেস্ট দেওয়ার পর বেশিক্ষণ ভাজবো না। আমার আম্মা বলেন আদা বেশিক্ষণ ভাজলে তরকারি তিতকুটে হয়ে যায়। এখানে আছে 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া আর স্বাদ মতো লবণ। সব কিছু একসাথে দিয়ে দিলাম। একটু নেড়ে মিশিয়ে সামান্য পানি দিয়ে দিলাম মশলা কষিয়ে নেওয়ার জন্য। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা গুঁড়া। মশলা ভালোভাবে কষিয়ে নিব। তেল উপরে ভেসে উঠেছে মানে মশলা কষানো হয়ে গেছে। এখন কেটে ধুয়ে রাখা মুরগির মাংস এর মধ্যে দিয়ে দিচ্ছি। প্রায় 1.5 কেজি ওজনের একটা কক মুরগি রেগুলার সাইজ করে কেটে নিয়েছি। নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢেকে দিব। চুলার আঁচটা মিডিয়ামে থাকবে। একটু পরপর নেড়েচেড়ে মাংসগুলো সুন্দর মতো কষিয়ে নেব। মাংস কষিয়ে নেওয়ার শেষের দিকে কলিজাটা দিয়ে দিচ্ছি, কারণ শুরুতে মাংসের সাথে কলিজাটা দিলে নাড়াচাড়ার ফলে কলিজাটা গলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো মাংসগুলো এখানে ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি বড় বড় টুকরো করে কেটে রাখা পেঁপে। আর অল্প কিছু আলু তো দিতেই হবে, কারণ বাচ্চারা আলু খুব পছন্দ করে। এখন আরও কিছু সময় নিয়ে এগুলোকে কষিয়ে নিব, যাতে পেঁপে আর আলু 50%-এর মতো সিদ্ধ হয়ে যায়। এটা খুবই সাধারণ ঘরোয়া একটা রান্না, যেটা আমি প্রায়শই করে থাকি। দারুণ স্বাদ হয় খেতে আর হেলদি তো বটেই। সব কিছু কষানো হয়ে গেছে। এখন পরিমাণ মতো গরম পানি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য। গরম পানি দিলে রান্নাটা তাড়াতাড়ি হয় এবং স্বাদও বেশি হয়। আর পানির পরিমাণটা আপনি গ্রেভিটা কেমন রাখতে চান সে অনুসারে দিবেন। আমি একটু ঝোলঝোলি রাখবো, তাই একটু বেশিই পানি দিলাম। ঢেকে দিয়ে এখন মিডিয়াম আঁচেই পুরো রান্নাটা শেষ করব। প্রায় 10 মিনিট পর ফিরে এলাম। রান্নাটা প্রায় হয়ে গেছে। নামানোর আগে 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া আর অল্প কিছু কাঁচামরিচ ছড়িয়ে দিচ্ছি। ও ভালো কথা, এ পর্যায়ে লবণটা একবার চেক করে নেবেন। চুলাটা বন্ধ করে দিলাম। ঢেকে দিয়ে চুলার উপরে আরও প্রায় 5 থেকে 6 মিনিটের মতো রাখবো, জিরা এবং কাঁচামরিচের ঘ্রাণটা মিশে যাওয়ার জন্য। তো রেডি হয়ে গেল মুরগির মাংসের সাথে পেঁপে আলু দিয়ে ভীষণ মজাদার এই রেসিপিটি। এটা এইভাবে একবার ট্রাই করে দেখবেন, খুবই স্বাদ হয় খেতে। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।